হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো রাইস দিয়ে রাইস বল বানাবো। তো আপনারা দেখতে থাকুন ব্লগটি। এই তো এখানে সব কিছু নেওয়া আছে। এই বাটিতে ভাত নিয়েছি, এখানে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কাটা আছে। এই তো আমি এখন একটা বাটিতে ভাত নিয়ে আগেই রেখেছিলাম। এখন ওইগুলো ভাতগুলো বাটিতে রেখে দিয়েছি। এখন ভাতের উপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন একটু সয়া সস দিয়ে দিলাম, দেখতেই তো পাচ্ছেন। পাউরুটি পিস 4-5টা আগেই ধুয়ে রেখেছিলাম। ওগুলো এখন আমি এক এক করে উঠিয়ে আমি এই ভাতটার উপরে দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ম্যারিনেট করে নেব। এই তো একটা ডিমও দিয়ে দিচ্ছি। একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। এটা একদম অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নাই। এটা দিলে একটু স্বাদটা বেড়ে যায়, তাই আমি একটা ম্যাগি মশলা প্যাকেট দিয়ে দিলাম। এখন সব কিছু আমি একসাথে ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করা না হলে ভাত দিয়ে রাইস বলটা হবে না। তো ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এটার ভিতরে বেশি উপকরণ দিতে হয় না, অল্প উপকরণে এই রাইস বলটা হয়ে যায়। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আমার মনে ছিল না, তাই এখন আবার কর্নফ্লাওয়ারটা অ্যাড করে নিলাম। কর্নফ্লাওয়ার দিলে আপনার এই ম্যারিনেট মাখাটা একদম সুন্দর শক্ত হয়ে আসবে, এই জন্য কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এই তো আমি রাইস বলগুলো বানিয়ে নিচ্ছি। বাসায় যদি আপনাদের ভাত থেকে যায়, ফ্রিজে রেখে দেন, বেশি হয়ে যায় তো ফালানোর কোনো দরকার নেই। এভাবে করে বিকালে নাস্তা তৈরি করতে পারেন রাইস বল বানিয়ে। বাচ্চারাও খাবে, আপনারাও খেতে পারবেন এবং মেহমান আসলেও বানিয়ে খাওয়াতে পারবেন। এই তো আমি আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে তেল গরম করে হাইলোটে নিয়েছি। এখন লো হিটে গরমে আমি রাইস বলগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। শীত এসে গেছে, এখন একটু প্রবলেম হয়, ঠান্ডা লেগে যায়, তাই ভালো করে কথাও বলতে পারি না। অনেক দিন ধরেই ভাবছি যে নতুনত্ব কিছু বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। অনেক কিছুই তো বানালাম, তো এটা দিয়ে ভাত দিয়ে তো কিছু বানানো হয়নি, তাই ভাত দিয়ে আমি আজকে রাইস বলটা বানিয়ে নিলাম। খেতে বেশ মজা, মুচমুচে হবে, খেতে বেশ মজা হয়েছিল।
এখন আমি সবগুলো রাইস বলগুলো এক এক করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে এগুলো ভেজে নেব। দেখুন কি সুন্দর কালার চলে আসছে। অনেকে এটাকে সাদাও বানাতে পারে, তো আমি সাদাই বানাতে চেয়েছিলাম। একটু সয়া সস দিয়েছি আর ম্যাগি মশলাটা দেওয়ার কারণে কালারটা বেশি লাল হয়ে গেছে, না হলে সাদাই থাকতো। দেখুন কি সুন্দর কালার চলে আসছে আর একদম মচমচে করে ভাজা হয়ে গেছে। এটা ডুবো তেলে ভাজতে হবে, না হলে এটা ভাজাটা ভালো হবে না। দর্শক, আমার এই রাইস বলের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাবেন রাইস বলটা কেমন হয়েছে, এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ, যারা করেননি তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার সবগুলো রাইস বল ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। একটা আমি ভেঙে ভিতরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সফট হয়েছে। আল্লাহ হাফেজ।